2024-এ যে দেশে আমরা বসবাস করেছি, স্বাধীন দেশে, সেই স্বাধীন দেশকে কলঙ্কিত করেছেন এই অবৈধ শেখ হাসিনা। আজকে বাংলাদেশের স্বাধীনতায় যেভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান, তাকেও কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকায় এবং আমরা যারা ছাত্রছাত্রীদের পড়ালেখায় বইয়ে সেখানেও জিয়া রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল এই অবৈধ শেখ হাসিনা। আজকে যে পত্রিকাটা প্রকাশনা হতে যাচ্ছে, আমরা সম্পাদক এবং প্রকাশকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেশে সাধারণ জনগোষ্ঠী মানুষের ভাগ্য উন্নয়নে যেসব কাজ হবে আপনাদের এই পত্রিকায় তুলে ধরবেন এবং আমরা এই পিরিজপুরে একটা কলঙ্ক, যে কলঙ্ক এই সমা রেজাউল, ওইখানে যিনি মন্ত্রী ছিলেন উনি পিরিজপুরকে কলঙ্ক করেছেন। কারণ ওই পিরিজপুরে আমাদের জামাতের নাম বলে যেভাবে দেওয়ার হোসেন ছাইদি সাহেবকে অপপ্রচার দিয়েছিলেন, আমাদের কিছু বলতে হবে না, আজকে তারাই দেশ থেকে কলঙ্কিত হয়ে গেছে। আমরা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন শামসুজ্জামান দুদু ভাই, আকল কুদ্দুসুর রহমান এবং অধ্যাপক আলমগীর হোসেন। আমরা শুধু আপনাদেরকে অভিনন্দন জানাই। আগামী পথ চলায় এই 2025 সালে, এই 25 সালে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমার পিরিজপুর এর প্রকাশনা উৎসব, আমি পিরিজপুরের এক গর্বিত সন্তান। আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি আমার দাদা, একজন উদার মনের মানুষ, সাবেক সফল ছাত্র নেতা KM সাইদ ভাই উপস্থিত আমাদের বরিশাল বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে তিনি শক্তিশালী করার জন্য আক্রান্ত পরিশ্রম করে আসছেন বরিশাল বিভাগীয় সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আকন কুদ্দুসুর রহমান। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ছাত্র রাজনীতির এক অন্যতম সিপাহী সারা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই। আমরা আমার পিরিজপুরের পক্ষ থেকে সকলে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সবাইকে করতালির মাধ্যমে ভাইকে শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমার আজকের এই সভা